নেপালের বিপক্ষে মালদ্বীপের মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। ৭ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশের অতীত ভালো হলেও এই ম্যাচটি কঠিন হতে যাচ্ছে, কারণ মালদ্বীপের মাঠে অভিজ্ঞতায় এগিয়ে নেপাল। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচ ঘিরে নিজেদের প্রস্তুত করছে লাল সবুজের যুবারা। রোববার দিন জুড়ে সুইমিং সেশনে সময় কাটান সলিভান নওয়াজেরা। সুইমিং সেশন করলাম, খুব ভালো ছিল। বিশেষ কিছু ব্যায়াম ছিল, ভালো হয়েছে আজকের সেশন। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নেপাল টানা ৩ ম্যাচে অপরাজিত। ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে তারা। দলটি মালদ্বীপে খেলে ফেলেছে ৩ ম্যাচ। অপরপক্ষে বাংলাদেশ খেলেছে মাত্র ২টি, ফলে মাঠও ভালো ছিল না তাদের। বাংলাদেশের তাই সতর্ক দৃষ্টি। আমরা ফাইট করব। পরের ম্যাচটি আমাদের জন্য পরীক্ষা হবে। আজকের ট্রেনিং সেশন আমাদের শক্তি দেবে। ভারত পাকিস্তানের মতো দুই বড় টিমের সাথে লড়াই করে কিছুটা ক্লান্ত বাংলাদেশ। সেশনে ছিল খেলোয়াড়দের ক্লান্তি দূর করার চেষ্টা। ভালো খেলে ফাইনালে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, বলছে কোচিং প্যানেল। পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে অনেক বড় ম্যাচ গেছে, অনেকটা দখল গেছে আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড়ের উপর। সো এখন আজকে আমরা রিকভারি ট্রেনিং করছি সুইমিং পুলে এসে। খেলোয়াড়রা তাদের বেস্ট পারফরমেন্স করে সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে রিচ করব। ৭ ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে ফুরফুরে মেজাজে থাকার সুযোগ এমনিতেও নেই বাংলাদেশের। ১ এপ্রিল সেমিতে সলিভানদের দিতে হবে দম ধরে রাখার পরীক্ষা। শরীফ ফারুকী, ডিবিসি নিউজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।